হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। লাইফে আমরা অনেক রকম প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাই এবং কখনো কখনো কোনো প্রেক্ষাপট আমাদের জীবনকে সহজ করে দিয়ে যায়, কখনো কোনো প্রেক্ষাপট আমাদের জীবনকে বাধাগ্রস্ত করে। সাধারণত এমনই একটা প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেকেই ভাবি যে আমি না থাকলে এই প্ল্যাটফর্মে এই কাজটি হবে না। ধরুন একটা সিনারিও তৈরি করি। আমি পরবর্তীতে আপনাদেরকে একটা গল্প শোনাবো, বাট আগে সিনারিওটা বলে রাখি। সিনারিওটা হচ্ছে আপনার পার্সোনাল গোলটা এইদিকে এবং আপনি অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, সেটা হচ্ছে এইদিকে। এবং যে প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি আপনি আপাতত মনে করছেন যে আপনি যদি না থাকেন এই প্ল্যাটফর্মে এই কাজটি ভালোভাবে সম্পূর্ণ হবে না এবং আপনি না থাকলে কাজটি হবে না। অনেক সময় আমরা অনেকে এটাও ভেবে থাকি, কিন্তু আমি মনে করি বাস্তবতা মোটেও এটি নয়। এবং আপনি যে মনে করছেন যে আপনি না থাকলে কাজটি হবে না, সেই কারণে আমরা অনেকেই অনেক সময় নিজেদের যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে সময় দিতে পারি না। সো এটা আমি বিশ্বাস করি মোটেও সত্য নয়। হয়তো আপনি না থাকলে কাজটি খারাপভাবে হবে, হয়তো আপনি না থাকলে কাজটা আরও বেশি ভালোভাবে হবে, বাট কাজটা হবে। দিন শেষে এটাই সত্য। কারণ আমরা সবাই শুনেছি যে প্রকৃতি শূন্যস্থানে বিশ্বাস করে না। সো এবার একটা গল্প বলি। আমি যখন ভিক্টোরিয়া কলেজে উচ্চ মাধ্যমিক পড়ি, সে সময়ে আমি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ছেলে। সো সে সময় আমি যেহেতু কুমিল্লা ছিলাম, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী গ্রামের যিনি হচ্ছে ডাক্তার দেখাতে আসতেন কুমিল্লায় কিংবা কোনো এমার্জেন্সি কাজে আসতেন, আমাকে তারা রিচ করতো সাধারণত। তা আমি আই উড লাভ টু অ্যাসিস্ট পিপল। সো আমিও সেটি করতাম স্বাচ্ছন্দ্যের সাথে। সাধারণত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এটা সেটা সব কিছু করতাম। সো যেটা হলো, সাধারণভাবেই আমার যেই স্বাভাবিক পড়াশোনা সেটির ব্যাঘাত ঘটলো এবং আমার রেজাল্ট ফল ডাউন হলো। প্রথমবার উচ্চ মাধ্যমিকে প্রথমবার কেন বলছি সেটাও বলবো একটু পরে। সো দেন ওয়ান অফ মাই মেন্টর, ওনার নাম হচ্ছে দেবব্রত চৌধুরী। উনি তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এখন সোনালী ব্যাংকের একজন সিনিয়র অফিসার। তো ভাই আমাকে বললেন যে মানিক, তুমি ভাবছো যে তুমি না থাকলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো মানুষ থাকবে না, স্বাভাবিকভাবেই মানুষগুলো কষ্ট পাবে, সেজন্য তুমি এগুলো করছো। কিন্তু তুমি ভেবে দেখো যে তোমার রেজাল্ট ফল ডাউনের পরে যে মানুষগুলি কথা শুনিয়েছে তাদেরকেই কিন্তু তুমি হেল্প করছো। জাস্ট কিছু দিনের জন্য ডিসিপিয়ার হও এবং এক্সামটা ইমপ্রুভমেন্ট দাও। তুমি দেখবে তুমি যে কিছু দিনের জন্য ডিসঅ্যাপিয়ার হয়েছ, কারোই কোনো প্রবলেম হয়নি। তুমি দেখো তোমাকে ছাড়াও কাজটা হবে, কোনো প্রবলেম হবে না। সো দেন আই ডিসাইড টু ডিসঅ্যাপিয়ার অ্যান্ড আমি ইমপ্রুভমেন্ট দিয়েছি। পরবর্তীবার যেহেতু আমি পড়াশোনার দিক থেকে মধ্যবিত্ত স্টুডেন্ট, তো মধ্যম মানের একটা রেজাল্ট করেছি, সেবার আর রেজাল্ট খারাপ হয়নি। এবং প্রথমবার যেহেতু রেজাল্ট খারাপ ছিল, আমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পাইনি, সেই মোটিভেশনও আমার মধ্যে ছিল না। দ্বিতীয়বার আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি। এখন আমি জার্মানির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে। সো গল্পটা বলার মূল উদ্দেশ্য হলো, সেই যে আমি ডিসঅ্যাপিয়ার হয়েছি 6 মাসের জন্য, এবং দেন আমার লাইফে যেটা আমি চাইতাম সবসময়, যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, কুমিল্লা থেকে কুমিল্লার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা একটা ছেলের যেই স্বপ্ন, তো সেটা সব তখন পূরণ হয়েছিল। সো আমি দেখলাম যে আমার কারণে আসলে কারোই ডাক্তার দেখানো কিংবা অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট কিংবা অন্য কোনো এমার্জেন্সিস থেমে থাকে নাই। সো দ্য কনক্লুশন ইজ যে আপনি কিংবা আমি যারাই ভাবি আমাকে ছাড়া কাজটি হবে না, এটা মোটেও সত্য না। কাজটা হবে, হয়তো ভালোভাবে হবে কিংবা খারাপভাবে হবে, কিংবা
মানুষ ইউজ টু হয়ে যায়, কিছুদিন যখন আপনি না থাকেন আপনাকে ছাড়াই তারা ইউজ টু হয়ে যায়। কাজেই আমাদেরকে ফোকাস করতে হবে নিজের গোলে। যারা জুনিয়র আছো বিশেষ করে তাদের জন্যই বলা যে মাঝে মাঝে ডিসঅ্যাপিয়ার হইতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, সামওয়ান সেইড, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ইউ হ্যাভ টু ডিসঅ্যাপিয়ার ফর সাম টাইম, অ্যান্ড ইটস ট্রু। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার পথ সুগম হোক, জীবনযাত্রা সহজ হোক। আপনারা ভালো থাকুন।